টাকার পাইপলাইন আপনারা কি কখনো দেখেছেন যে পাইপ দিয়ে টাকা আসে? উপরে যে বইয়ের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু দেখাচ্ছে যে পাইপ দিয়ে টাকা আসতেছে। আসলে পাইপ দিয়ে কিভাবে টাকা আসে? আপনারা কিছু কাজ করেন যে কাজগুলো স্থায়ী হয়, আবার যে কাজগুলো আজ করার পর কালকে শেষ হয়ে যায়। আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যেটা স্থায়ী হবে। আপনি বৃদ্ধ হওয়ার পর যদি সেই কাজটা কি আপনার টাকা আসার প্রসেসটা ঠিক থাকে, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, যেদিন কাজ করতে পারবেন না, সেদিন যেন আপনার টাকা আসার প্রসেসটা বন্ধ হয় না যায়। এটাকেই বলে যে কি টাকার পাইপলাইন। আপনি একটা পাইপ করে রেখে দিলেন, সেই পাইপ দিয়ে আজীবন টাকা আসতেই থাকবে আসতেই থাকবে। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। দুই বন্ধু ছিল, কোনো কাজ পাচ্ছিল না। তারা অনেক ভাবার পর একদিন তাদের যে রাজ্যে ছিল সেই রাজ্যের রাজা এসে তাদেরকে বলল যে অমুক গ্রামে একটা বিল আছে, সেই বিল থেকে আপনারা পানি নিয়ে আসবেন, প্রতি বালতি পানি অনুযায়ী আপনাদেরকে 5 টাকা করে দেওয়া হবে। তো দুই বন্ধুর গায়ে কঠিন জোর ছিল। তো এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে যে দেখ, আমাদের তো জোর শক্তি রয়েছে, আর এর কাজটাও খুব সহজ। আমরা বালতি ভরে পানি নিয়ে আসবো, এখানে বিক্রি করে দেবো, প্রতি বালতি পানি 5 টাকা করে বিক্রি করব। এভাবে আমরা সারাদিন যতগুলো পানি আনতে পারবো ততগুলো টাকা ইনকাম করতে পারবো, আমরা একটা সময় বড়লোক হয়ে যাব। তো এক বন্ধু এই কাজটার জন্য খুবই এক্সাইটেড ছিল, আরেক বন্ধু কিন্তু কি এক্সাইটেড ছিল না। সে চিন্তা করতেছিল যে আজকে আমাদের গায়ে জোর আছে, শক্তি আছে, বল আছে, আমরা আজকে কাজটা করতে পারতেছি, কিন্তু কালকে যখন আমাদের গায়ে জোর থাকবে না, শক্তি থাকবে না, বল থাকবে না, তখন তো ঠিক আমাদেরকে আবার গরিব হয়ে যেতে হবে। তো সে আরেক চিন্তা করতেছিল। তারপর একটা পর্যায়ে দুই বন্ধু কাজ শুরু করলো। এক বন্ধু কাজ করার পর কি করে, যে বন্ধু খুবই এক্সাইটেড ছিল সে প্রতিনিয়ত কাজ করে, আর যে কম এক্সাইটেড ছিল সে কাজ একবেলা কাজ করে, আরেক বেলা কি করে, যেখান থেকে পানি নিয়ে আসতেছিল সেখান থেকে একটা পাইপলাইনের ব্যবস্থা শুরু করতে লাগলো। যে ওখান থেকে কিভাবে পানি উবে নিয়ে আসতে হবে না, পানি হাতে করে নিয়ে আসতে হবে না, পানি কিভাবে এমনিতেই চলে আসবে সেই চিন্তা করতে লাগলো। একটা সময় সে কি করলো, পাইপলাইন দিতে লাগলো। পাইপ দিয়ে ওখান থেকে পানি ডাইরেক্ট এখানে আসবে। এখন আর হাতে করে পানি নিয়ে আসতে হবে না, বা ঘাড়ে করে নিয়ে আসতে হবে না, বালতি ভরে পানি নিয়ে আসতে হবে না। এই প্রসেসের চিন্তা করলো। তো যে বন্ধু এক্সাইটেড ছিল সে তো কাজ করতে এসে সে বাড়ি গাড়ি করলো, অনেক কিছুই করলো। আর যে এক্সাইটেড ছিল না, এ কম কাজ করতো আর বেশি সময়টা সেখানে দিচ্ছিল পাইপলাইনের ক্ষেত্রে, যে পাইপলাইনটা কিভাবে গ্রামের দিকে নিয়ে আসা যায় সেই বিল থেকে। তো একটা সময়ে 2-3 বছর যাওয়ার পর তার পাইপলাইনের কাজটা কমপ্লিট হয়ে গেল। সে সরাসরি ওখান থেকে বিল থেকে গ্রামে পানি সাপ্লাই দিতে লাগলো। তো যখন সে পানি সাপ্লাই দিতে লাগলো, ওই বন্ধু যে এক্সাইটেড ছিল সে এই যে 3-4 বছরে যত টাকা ইনকাম করছে, এই বন্ধু কিন্তু 2-3 মাসে তার থেকে দ্বিগুণ টাকা ইনকাম করলো। এখন কি, এ যদি কাজ নাও করে তারপরও টাকা আসে, যদি বসে থেকে তারপরও টাকা আসে, সারা বিশ্বে ঘোরাঘুরি করে, ট্রাভেল করে, হ্যাঁ, এরপরও কি তার টাকা আসতেই লাগলো। তার টাকা আসার প্রসেসটা ঠিক থাকলো। তো আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যাতে আমাদের টাকা আসার প্রসেসটা ঠিক থাকে, টাকা আসার প্রসেসটা যেন বন্ধ হয় না যায়। কারণ আমাদের এখন শক্তি রয়েছে, আমরা কিন্তু আজকে চাইলে কি তাহলে একটা রিক্সা চালাতে পারবো। একটা রিক্সা নিয়ে বাইর হলে কি সারাদিনে আপনি 500-1000 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আজকে আপনার শক্তি আছে, আজকে আপনি পারলেন। যেদিন আপনার শক্তি থাকবে না, আপনি কাজ করার বল পাবেন না, তখন কিন্তু আপনার এই প্রসেসটা থাকবে না। তো এমন কিছু কাজ করতে হবে আমাদেরকে, এমন কিছু পরিকল্পনা করতে হবে যে কাজটা করলে আপনার টাকা আসার প্রসেসটা আজীবন থেকে যাবে। আজকে আপনি এমন একটা প্রসেস করে গেলেন যে আজকে আপনি কাজ করতে পারতেছেন, কালকে যদি আপনি নাও করেন তারপরও যেন কি টাকা আসাটা বন্ধ না হয়। তো আপনাদেরকে যেটা বলছিলাম, আমাদেরকে যে কোনো পরিকল্পনা করতে হলে, যে কোনো কাজের ক্ষেত্রে আমাদেরকে এমন কিছু দক্ষতা অর্জন করতে হবে, এমন কিছু কাজ শিখতে হবে যাতে আমাদের কাজ শেষ হয়ে গেলেও, আমাদের বয়স শেষ হয়ে গেল, আমাদের মৃত্যুর পরেও যেন টাকা আসার প্রসেসটা ঠিক থাকে। আর এটাকেই বলে টাকার পাইপলাইন। কিভাবে টাকা আসবে প্রসেসটা আমাদেরকে জানতে হবে, কাজ জানতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আপনি আজকে কাজ করতেছেন, কালকে যদি কাজ নাও করেন এরপরও টাকা আসার প্রসেস বন্ধ হবে না। তো সবাইকে টাকা আসার পাইপলাইনটা তৈরি করতে হবে, এটাই হলো মূল কথা। ভালো থাকবেন সবাই।